ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করছেন জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন আর কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন? গালিব, কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আমরা দেখেছি প্রতিনিধি দল 6 জন আসার কথা ছিল। দৃশ্যমান যদি বলেন, আমরা সেক্ষেত্রে শীর্ষ পর্যায়ের 3 জনকেই দেখেছি তারা প্রবেশ করেছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তারপর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এই 3 জনই ভেতরে প্রবেশ করেছেন। আমরা একেবারে ইউরোপীয় ইউনিয়নের যে দূতাবাসটি রয়েছে সেই দূতাবাস গুলশান 2 তার সামনে রয়েছে। যেহেতু বৈঠক চলমান, যদিও তারা যখন প্রবেশ করেছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা সেভাবে খোলাসা করেননি যে কি বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা। তবে জানেন, ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ, এই 27টিদের ইউরোপের যে দেশগুলো রয়েছে, ইতালি, অস্ট্রিয়া সহ যে সুইজারল্যান্ডও রয়েছে, এরকম 27টি দেশ, সেই দেশের প্রতিনিধিত্ব করছে তারা ইউরোপীয় ইউনিয়ন। তো সেক্ষেত্রে এই দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক এবং সেক্ষেত্রে সেটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিংবা জামায়াতেও যেহেতু এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশের রাজনীতিতে, সেক্ষেত্রে সামনের তাদের সাথে ইউরোপীয় ইউনিয়নের সাথে কী ধরনের সম্পর্ক হবে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনৈতিক কূটনীতিক, সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। এবং সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে, খুব বেশি সময়ও নেই, নির্বাচনের ডামাডোল বেজে গেছে ইতিমধ্যে। যেহেতু রোডম্যাপটাও ঘোষণা করা হয়েছে, তো সেক্ষেত্রে এই নিয়ে আলোচনা হচ্ছে কিনা এটিও আসলে বেশ গুরুত্বপূর্ণ। এবং ইতিমধ্যে আমরা দেখেছি জামায়াতে ইসলামীর সাথে জাস্ট কয়েকদিনের মধ্যে কূটনীতিকদের সাথে টানা আসলে বৈঠক হচ্ছে, সৌজন্য সাক্ষাৎ হচ্ছে। জামাতের আমিরকে দেখতে চাচ্ছেন কেউ, আবার জামাতে আমির নিজেও যাচ্ছেন। আজকে সকাল 10টার দিকে আমরা দেখেছি জামাতের আমিরকে দেখতে গিয়েছিলেন চায়নার যিনি রাষ্ট্রদূত রয়েছেন, তিনি গিয়েছেন এবং সেখানে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি রাজনৈতিক অর্থনৈতিক সব আলোচনায় ভেতরে হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি কিংবা শীর্ষ পর্যায়ের কোনো নেতা খোলাসা করেননি আসলে এই যে চলমান কূটনীতিক আলোচনাগুলো সেটি আসলে কী নিয়ে হচ্ছে। এর মধ্যে আবার দেশি ব্যবসায়ী প্রতিনিধি যারা রয়েছে তারাও কিন্তু জামাতের সাথে বসেছে। তো আসলে বাংলাদেশের সামনের নির্বাচনকে ঘিরে তার আগে জামাত বোধহয় অনেকটাই তারা যে প্রস্তুতি বা তারা কি চায় সেই রকম আলোচনা নিশ্চয়ই হচ্ছে। সেটি তাদের কোনো প্রতিনিধি কথা বললে নিশ্চয়ই সেটি আরও খোলাসা হওয়া যাবে এবং নিশ্চিত করে বলা যাবে। তবে বৈঠক যেহেতু চলমান, বের হলে তাহলে আর একটু জানা যাবে যে কি হয়েছে, ভেতরে কি কথা হয়েছে। তো এই ছিল গালিব আমার কাছে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসের সামনে থেকে সবশেষ।